আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। প্রচণ্ড গরম দেশের উপর দিয়ে এই মুহূর্তে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপপ্রবাহ, হিট ওয়েভ। এবং আপনারা এটাও জানেন যে বাংলাদেশ সরকারের আবহাওয়া অধিদপ্তর বর্তমান এই সপ্তাহে তৃতীয় হিট ওয়েভ রেড অ্যালার্ট জারি করেছে। তার মানে কি, দেশে এত বেশি গরম, দেশের তাপমাত্রা কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি ছুঁই এবং সেটাকে আমরা ফিল লাইক 45 বা 46 ডিগ্রি ছুঁই তাপমাত্রা আমরা বলতে পারি। মানে অনুভূত যে তাপমাত্রা সেটি প্রায় 45-46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চিন্তা করা যায়। এবং আপনাদের আরেকটা তথ্য দিই যে এই তাপমাত্রা বাড়ার যে প্রবণতা, তাপমাত্রা বাড়ার যে হার, সেই হারটি গত 76 বছরের পুরনো রেকর্ডকে ভেঙে দিয়েছে। এবং গত পরশু দিন চুয়াডাঙ্গায় যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েক বছরে সেই রেকর্ড ভেঙে দিয়েছে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপনারা অবাক হয়ে যাবেন যে এই প্রচণ্ড তাপমাত্রা, প্রচণ্ড হিটওয়েভের কারণে মানুষের যে শ্রমজীবী মানুষ, যারা কর্মজীবী মানুষ, যারা স্কুল কলেজ প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষার্থী, তাদের সবাইরই প্রচণ্ড রকমের অসুবিধা হচ্ছে। এবং আপনি এটাও জানেন যে এবার সরকার আসলে আবার নতুন করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আসলে বন্ধ ঘোষণা করেছে প্রচণ্ড গরমের কারণে। আপনাদের আরেকটা তথ্য দেই যে গত কয়েকদিনে আমাদের দেশে প্রচণ্ড তাপমাত্রা বাড়ার কারণে, এই প্রচণ্ড তাপপ্রবাহের ফলে যে রেকর্ড সংখ্যক 80 জনের উপর মানুষ মারা গিয়েছে গরম বা গরমজনিত কোনো সমস্যার কারণে। এবং সেটা গত রবিবার একদিনে রেকর্ড সংখ্যক 17 জনের মানুষের মৃত্যু ঘটেছে এই হিট স্ট্রোক বা সানস্ট্রোকের কারণে। হ্যাঁ, আপনারা সকলেই বুঝেছেন আজকে আমাদের আলোচনার বিষয় হিট স্ট্রোক বা সানস্ট্রোক। আসলে হিট স্ট্রোক কী, হিট স্ট্রোক কেন হয়, হিট স্ট্রোক হলে এর প্রতিকার কী, কী কী সাবধানতা অবলম্বন করলে আসলে হিট স্ট্রোক থেকে আমরা পরিত্রাণ পাবো বা আমাদের ন্যূনতম ক্ষতি হবে, সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আসলে অনেকেই উপকৃত হবেন। আশা করি সকলের সাথে থাকবেন। এখন হিট স্ট্রোকটা কি? আপনারা সকলে জানেন যে মানুষের দেহের যে স্বাভাবিক যে তাপমাত্রা সেটি হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট। এখন বিভিন্ন গরম, বিভিন্ন কাজ করার ফলে, অতিরিক্ত রোদের ফলে যখন এই দেহের তাপমাত্রা 104 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠে, 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে ওঠে, তখন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মানুষ তখন অসুস্থ হয়ে পড়ে, মানুষ তখন অচেতন হয়ে যায়, মানুষের শারীরিক ক্লান্তি আসে এবং তখনই সেটিকে আসলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হিট স্ট্রোক বা সানস্ট্রোক বলে। তা আমরা খুব সুন্দরভাবে কথাটা বোঝা গেল। আমাদের দেহের যে স্বাভাবিক যে তাপমাত্রা সেটা 98.6 ডিগ্রি ফারেনহাইট এবং এটি যখন রোদে থাকার ফলে, অতিরিক্ত কাজ করার ফলে বা অতিরিক্ত ঘাম বের হয়ে যাওয়ার ফলে এই তাপমাত্রা যখন 104 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি হয় এবং মানুষের স্বাভাবিক অসুবিধার পরিলক্ষিত, তখন সেটাকে আমরা ধরে নিতে পারি হিট স্ট্রোক বা সানস্ট্রোক। এখন কথা হলো, যখন হিট স্ট্রোক বা সানস্ট্রোক হবে তখন আসলে আমাদের কী করা উচিত, আমাদের আসলে কী কী প্রক্রিয়া অবলম্বন করা উচিত বা কী কী লক্ষণ, আসলে হিট স্ট্রোকের লক্ষণগুলো কী কী। আপনারা সকলে জানেন যখন হিট স্ট্রোক হয় তখন আসলে মূলত মাথাটা ঝিমঝিম করে, মাথা ঘোরে, মানুষের দ্রুত নিঃশ্বাস খুব দ্রুত চলাচল করে, শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হয়, ত্বক খুব শুষ্ক হয়ে যায়, তারপর মানুষ অসচেতন হয়ে পড়ে যেতে পারে, তারপর মানুষের যে প্রস্রাবের যে রং, সেই রং আসলে খুব রং চেঞ্জ হয়ে যায় বা হলদেটে হয়ে যায়। এই লক্ষণগুলো দেখলেই আপনারা ধরে নেবেন আসলে এটা হিট স্ট্রোক বা সানস্ট্রোকের একটা পূর্ব লক্ষণ। কারণ কথা হলো, যখন আসলে হিট স্ট্রোক হবে অথবা হিট স্ট্রোক না হওয়ার জন্য আসলে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। আপনারা সকলেই জানেন যে আসলে আমাদের দেশ এই গাছপালা বনাঞ্চল এটা রেকর্ড সংখ্যক হারে কমে যাচ্ছে। আমরা যে কোথাও যখন পথে চলবো অথবা শ্রমজীবী মানুষ যখন কোনো কাজ করে, কোথাও একটু পরিশ্রান্তি কোথাও একটু শান্তি মতো জায়গায় বসে বিশ্রাম নেবে বা আরাম করবে, সেই সুযোগটুকুও নাই। এটাই হিট স্ট্রোকের ক্ষেত্রে অনেকাংশে প্রভাব রাখে। যে আসলে যখন এইরকম প্রচণ্ড গরম বা তাপমাত্রা হবে, অবশ্যই ছায়াযুক্ত কোনো স্থানে বসে আপনারা একটু রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন। 2 নম্বর আছে, আপনারা অবশ্যই সুতি বা ঢিলাঢালা পোশাক আশাক করবেন, প্রচণ্ড পরিমাণে পানি পান করতে হবে আপনাদের। এবং যখন বাইরে হবেন তখন অবশ্যই ছাতা বা টুপি বা এমন কোনো কাপড় রাখবেন যেটা দিয়ে আপনাদের মাথাটা রোদের তাপটা থেকে বাঁচাইতে পারে। আপনাদের আর একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, আপনাদের অবশ্যই প্রস্রাবের রঙের দিকে একটু খেয়াল রাখবেন। প্রস্রাবের রঙ যখন পরিবর্তন হয়ে যাবে তখন অবশ্যই আপনারা এখানে একটু মাথায় রাখবেন যে আসলে প্রস্রাবের রঙটা যখন চেঞ্জ হচ্ছে তখন সাথে সাথে একটু সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই। এবং সেই সাথে প্রচুর পরিমাণ পানি পান করবেন।
দিনে 6 থেকে 7 লিটার পানি পান করবেন, যেটা আপনার শরীরের পক্ষেই ভালো এবং হিট স্ট্রোক থেকে আপনাকে অনেকাংশে রক্ষা করবে। এবং যারা রাস্তায় বাইর হন, যারা মোটরসাইকেলে বা যানবাহনে চলাচল করবেন, তাদের ক্ষেত্রে একটা কথা বারবার মাথায় রাখবেন, আপনারা যখনই যানজটে পড়বেন বা কোথাও আসলে আপনাদেরকে যদি থামানোর লাগে, তো অবশ্যই মাথায় রাখবেন ছায়াযুক্ত কোনো স্থানে যখন আপনারা থামেন, এবং যদি যানজটে পড়েন তাহলে সে যানবাহন থেকে ব্যবসা অবস্থায় না থাকে অবশ্যই যানবাহন থেকে বাইরে হবেন এবং কোনো একটা ফাঁকা জায়গায় বসে থাকার চেষ্টা করবেন, তারপর আবার নতুন করে চলাচল শুরু করবেন। এরপরে যে বিষয়টি আসে, আসলে যখন যদি আসলে এরকম কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে তখন আমরা কি করব? যখন কোনো ব্যক্তি আসলে অসুস্থ হয়ে যাবে বা হিট স্ট্রোক বা সানস্ট্রোক জনিত কোনো সমস্যা দেখা দিবে, তখন অবশ্যই তাকে আপনারা কোনো ছায়াযুক্ত স্থানে নিয়ে যাবেন এবং মাথায় যতটা সম্ভব পানি ঢালতে চেষ্টা করবেন এবং পানি পান করানোর চেষ্টা করবেন। অবস্থা যদি খুব বেশি খারাপ হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন এবং ভালো কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন। এখন এই যে হিট স্ট্রোকগুলো আসতেছে, এটাকে আসলে একদিনে মানুষ যে সানস্ট্রোকের কারণে মারা যাচ্ছে, এটা ইমিডিয়েট শুধু 1 বছর বা 2 বছরের আমাদের ক্রিয়াকলাপের ফল না। আমরা আমাদের দেশে আসলে প্রত্যেকটা দেশেই প্রায় 25% আর 25% বনাঞ্চল থাকা দরকার ওই দেশের মোট আয়তনের সঙ্গে। আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের দেশে গত কয়েক বছরে কত সংখ্যক হারে বনাঞ্চলগুলো ধ্বংস হচ্ছে, সেটা আমি চিন্তা করতে পারবো না। বাংলাদেশে বর্তমান যে বনাঞ্চলের যে পরিমাণ আমাদের দেশের মোট জমির, সেটা মাত্র 15%। এবং ঢাকা শহরে আপনারা দেখবেন যে আসলে যত বড় বড় বৃক্ষগুলো ছিল, রাস্তার সংস্কার, রাস্তা বড়, রাস্তা মেরামত, আবার আপনাদের কি বলা হয়, বিল্ডিং, মানে উন্নয়ন আর অবকাঠামোগত উন্নয়ন, এই বিভিন্ন কারণে বিভিন্ন সময় আসলে আপনার বৃক্ষগুলো নিধন করতেছি, গাছ কাটতেছি, এবং সে আর আসলে আমরা কখনোই গাছ লাগাইতেছি না। রাস্তার ধারে কোনো পথিক যদি আসলে অসুস্থ হয়ে যায়, সেই পথিককে বিশ্রাম নেওয়ানোর জন্য ন্যূনতম কোনো গাছ নাই। তো এই জিনিসগুলো আসলে একদিনে হয়নি। এই জিনিসগুলো আসলে জলবায়ুর যে পরিবর্তন, সেই জলবায়ুর যে পরিবর্তন গোটা বিশ্বব্যাপী এখন পরিলক্ষিত হচ্ছে, এবং যার ফলে আসলে গরমটা বেশি অনুভূত হচ্ছে। অনেক যে স্থায়িত্ব, সেই স্থায়িত্বটা আসলে আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। তো যাই হোক, আলোচনা আর বাড়াবো না। আপনারা এই যে তাপমাত্রা বাড়ার যে অবস্থায়, এই বর্তমান এই পজিশনে আপনারা আসলে সবাই একটু সতর্ক থাকবেন। আপনারা সকলে জানেন যে আসলে তাপমাত্রা বাড়ার ফলে হিট স্ট্রোকের ক্ষেত্রে আসলে সবচেয়ে ঝুঁকিতে কারা সবচেয়ে বিপদের মধ্যে আছে। আপনারা সকলে জানেন, যারা আসলে শিশু, যারা বয়স্ক ব্যক্তি, তারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। অতএব আপনার বাড়িতে যদি কোনো শিশু থাকে বা কোনো বয়স্ক ব্যক্তি থাকে, অবশ্যই তাদের জন্য একটা বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি থাকে অথবা যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাহলে মাথায় রাখবেন তার জন্য একটু বাড়তি কেয়ার নেওয়ার জন্য। আবার যারা একটু হেভিওয়েট ব্যক্তি, যাদের একটু ওজন বেশি, তারা যেন খুব বেশি কারণ ছাড়া, খুব জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে যেন বাইর না হয়, এবং অবশ্যই তারা যেন একটু বেশি করে পানি পান করার চেষ্টা করে। তাদের মাথায় রাখতে হবে, এই প্রচণ্ড তাপমাত্রায় প্রচণ্ড গরম তাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাইতে পারে। এবং সেই সাথে অবশ্যই মাথায় রাখবে, যারা উচ্চ রক্ত প্রবাহের যারা রোগী আছেন, উচ্চ রক্তচাপের যারা রোগী আছেন, তাদের জন্য এই তাপমাত্রা বাড়া, এই হিট স্ট্রোক হওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে। আপনারা সকলে একটু সাবধানে থাকবেন। সকলের জীবন খুব সুন্দর থাক, নিরাপদে থাকেন আপনারা সকলকে ধন্যবাদ সকলকে।